পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্য সঙ্গীত নিয়েও নয়া নির্দেশিকা। এবার পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা রাজ্য সরকারের। নির্দেশিকা জারি রাজ্য সরকারের। ঘোষণা করা হয়েছে রাজ্যের নতুন সঙ্গীত। রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। এই গান গাইতে হবে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে। এবার থেকে রাজ্য সঙ্গীতের পর গাইতে হবে জাতীয় সঙ্গীত। রাজ্য সঙ্গীত দাঁড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। এতদিন রাজ্য সঙ্গীত ছিল না। এর আগেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্য সঙ্গীত ঠিক করা হবে। রাজ্য দিবস নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পয়লা বৈশাখকে রাজ্য দিবস করা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। বিরোধীদের একটি অংশের দাবি ছিল 20শে জুন যে বাংলা দিবস করা হয় সেই দাবি মানতে চায়নি রাজ্য সরকার। সেই আবহেই এর আগে 20শে জুন দিনটিকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে রাজ্যপাল। যদিও রাজ্যের তরফে কখনো 20শে জুন তারিখটিকে রাজ্য দিবস হিসেবে মান্যতা দেওয়ার কথা ভাবা হয়নি। তা নিয়ে শাসক বিরোধী তরজার জল গড়িয়েছিল বহুদূর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। বিভাজনের এবং মৌলবাদের কাছে আত্মসমর্পণের একটা কদর্য উদাহরণ। আজকে বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা ডাক দিয়েছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত আর গাওয়া যাবে না বাংলাদেশে। কারণ গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে। আগামী দিনে হয়তো বলবে আমরা নতুন সংবিধান তৈরি করব পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন, বিশিষ্টরা বিশেষজ্ঞরা সবাই তার পক্ষে মতামত দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল, তো তাদের তারিখটা হলে তখন নয়।